কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই আজ আমি দারুণ সুস্বাদু আলুর পরোটার রেসিপি শেয়ার করছি, যেটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তবে আটা নিলে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ বেসন বা ছাতু মিশিয়ে নেবেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ছাতু দিয়ে দিয়েছি, দিলাম স্বাদ মতো রেগুলার লবণ, স্বাদ মতো বিট লবণ, অল্প পরিমাণ রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প পরিমাণ একটু হিং দিলাম। হিংটা অপশনাল, যারা অপছন্দ করেন তারা হিংটাকে স্কিপ করবেন। দিলাম হাফ চা চামচ চিনি, অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো। এই সমস্ত কিছুকে শুকনো অবস্থাতে এরকমভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, অল্প পরিমাণ একটু পেঁয়াজ কুচি আর খুব অল্প পরিমাণ একটু গ্রেট করে নেওয়া আদা আর রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের হাতা ব্যবহার করতে পারেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, হাতা দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে। তো যাই হোক, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছুকে। এবারে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, অল্প পরিমাণ একটু কালো জিরে দিয়ে খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এই রকম থাকবে। এবারে পরোটাগুলোকে ভাজবার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে অল্প পরিমাণে একটু তেল ছড়িয়ে এর উপরে একটু জলের ছিটে দিয়ে দিলাম। এতে করে তাওয়াতে কিন্তু তেলটা ছড়িয়ে গেল। এবারে ব্যাটার থেকে 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে খুব ভালোভাবে হাতের পিছন দিয়ে ছড়িয়ে দিতে হবে। আপনি যতটা ছোট বা বড় করতে চাইছেন সেই বুঝেই ব্যাটারের ব্যবহার করবেন। দেখুন, মোটামুটি মিনিট খানেকের মধ্যেই উপর পোর্শনটা টেনে গেছে বা শুকিয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু আলুর পরোটা। যাই হোক, আমার এই আলুর পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলের নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, প্রথম পরোটা কিন্তু আমাদের খুব সুন্দর করে সেঁকা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম। একই রকমভাবেই আমি প্রত্যেকটা পরোটাই তৈরি করে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।